আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। পোল্যান্ডের উপবিদেশ মন্ত্রী বলেছেন, রাশিয়া ইউক্রেন সংঘাতে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার জন্য রুশ প্রেসিডেন্টকে রাজি করাতে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার আইডির সঙ্গে আধার সংযুক্তিকরণের ব্যাপারে তারা খুব শীঘ্রই প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা শুরু করবে। বিদেশ মন্ত্রক বলেছে, পাকিস্তান সক্রিয়ভাবে সীমান্ত অঞ্চলের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা জম্মু কাশ্মীরের শান্তি ও নিরাপত্তার পথে সবথেকে বড় বাধা। সেন্সেক্স এবং নিফটি বেশ কিছুটা বাড়ায়, শেয়ার বাজারে আজ চাঙা ভাব লক্ষ্য করা গেছে। ডলার পিছু টাকার দামও 26 পয়সা বেড়েছে। কাবাডি বিশ্বকাপে আজ ভারতের মহিলা দল 89-18 পয়েন্টে ওয়েলসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পোল্যান্ডের উপবিদেশ মন্ত্রী ভাডিস্লাভ তেওফিল বার্তোসজেভস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেন সংঘাতে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাজি করাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রী বার্তোসজেভস্কি প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন। বিশ্ব শান্তি প্রচেষ্টায় ভারতের গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকার বিষয়টি তিনি তুলে ধরেন। প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি পুতিনকে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার জন্য রাজি করান। President Putin was threatening to use tactical nuclear weapons on the territory of Ukraine. The Americans sent lots of messages for him not to think about this, but that didn't necessarily persuaded him at first, and he got two phone calls. He got a phone call from President of China, Xi Jinping, and he got a phone call from Prime Minister Modi telling him that neither China nor India independently do not approve of that kind of move. And faced with the fact that two major nations with which Russia considered to be friendly said don't do it, he then decided that this is not a good idea. So Prime Minister Modi played a role in it. বার্তোসজেভস্কি জোর দিয়ে বলেন, রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। রাষ্ট্রপতি পুতিন যাকে বিশেষভাবে সুবিধাপ্রাপ্ত বলে উল্লেখ করেন। যুদ্ধ চলাকালীন প্রধানমন্ত্রী মোদীর ইউক্রেন সফরের কথা স্মরণ করে তিনি বলেন, এই সফর ভারতের নিরপেক্ষ অবস্থান এবং শান্তির প্রতি অঙ্গীকারকে আরও জোরদার করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রয়াগরাজ মহাকুম্ভ জাতিগ্রত এক জাতির চেতনাকে প্রতিফলিত করে। মহাকুম্ভ সম্পর্কে লোকসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, জনগণের নেতৃত্বে তাদের সংকল্পের মাধ্যমে পরিচালিত হয়েছে মহাকুম্ভ। জনগণের অটল ভক্তিতে অনুষ্ঠিত হয় এই আয়োজন। বিশ্বাস এবং ঐতিহ্যের সঙ্গে সংযোগ স্থাপনের চেতনা আজকের ভারতের সবথেকে বড় সম্পদ। এই মহাকুম্ভ বিশ্বের কাছে ভারতের মহিমাকে তুলে ধরেছে। প্রধানমন্ত্রী বলেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতের বিশেষত্ব। সদ্য সমাপ্ত মহাকুম্ভের সময় যা অনুভূত হয়েছে, সমগ্র বিশ্ব যখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন ঐক্যের এই বিশাল প্রদর্শন দেশের সবথেকে বড় শক্তি। প্রধানমন্ত্রী আগামী 30 মার্চ তার প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 120তম পর্বে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এই অনুষ্ঠানের বিষয়ে জনসাধারণ আগামী 28 তারিখের মধ্যে নিঃশুল্ক নম্বর 1800-117800 ডায়াল করে তাদের মতামত জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাইগভ ওপেন ফোরামেও এই মতামত জানানো যাবে। এই অনুষ্ঠান আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গ, দূরদর্শনের সব চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচারিত হবে। আকাশবাণী সংবাদ, দূরদর্শন সংবাদ, প্রধানমন্ত্রীর দপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও মন কি বাতের লাইভ স্ট্রিমিং হবে। মূল অনুষ্ঠানটি ঠিক পরেই আঞ্চলিক ভাষায় এর তর্জমা সম্প্রচারিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার আইডির সঙ্গে আধার সংযুক্তিকরণের ব্যাপারে তারা অতি শীঘ্রই প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা শুরু করবে। আধার কর্তৃপক্ষ, ইউআইডিএআই এবং কমিশনের কারিগরি বিশেষজ্ঞরা বৈঠকে বসে পদ্ধতি স্থির করবেন বলে জানা গেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রক ও আইন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা এবং ইউআইডিএআই এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক। এক বিবৃতিতে কমিশন বলেছে, জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর 326 নম্বর ধারা ও সুপ্রিম কোর্টের এই সংক্রান্ত কয়েকটি নির্দেশের কথা মাথায় রেখে সিদ্ধান্ত কার্যকর করা হবে। ভোটদানের অধিকার পাবেন কেবলমাত্র ভারতের নাগরিকরা এবং আধার কার্ড তাদের পরিচয় সুনিশ্চিত করবে। উল্লেখ্য, আধার ও ভোটার আই কার্ড সংযুক্তিকরণ সহ একাধিক সংস্কার প্রক্রিয়া চলাকালীন কমিশন জানিয়েছে, আগামী 3 মাসের মধ্যেই ডুপ্লিকেট ভোটার আইডি সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। বিদেশ মন্ত্রক বলেছে, পাকিস্তানের সক্রিয়ভাবে সীমান্ত অঞ্চলে
সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা জম্মু ও কাশ্মীরের শান্তি ও নিরাপত্তার পথে সবথেকে বড় বাধা। পাকিস্তানের সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে মিথ্যা প্রচারের পরিবর্তে পাকিস্তানের উচিত তাদের অবৈধভাবে জোরপূর্বক ভারতীয় ভূখণ্ডের যে অংশ তারা দখল করে রেখেছে তা খালি করে দেওয়া। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নতুন দিল্লিতে আজ রাইসিনা ডায়ালগ মঞ্চে দেশের বলেছেন, কাশ্মীর অবৈধভাবে দখল করে থেকে পাকিস্তান দীর্ঘদিন ধরেই ভারতের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। তিনি এই প্রসঙ্গে রাষ্ট্রসংঘের ভূমিকারও সমালোচনা করেন। ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে জনসাধারণের জন্য যে বৃহত্তর তথ্য ভাণ্ডার রয়েছে তা কাজে লাগানো উচিত বলে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ রাইসিনা ডায়ালগ 2025-এ যোগ দিয়ে শ্রী বৈষ্ণব বলেন, এআই কোষ নামে তথ্য ভাণ্ডারের একটি বৃহৎ সংকলন তৈরি করা হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। ভারতের শেয়ার বাজারে আজ চাঙা ভাব লক্ষ্য করা গেছে। সেন্সেক্স এবং নিফটি এই দুটি সূচকই যথেষ্ট বেড়েছে। সেন্সেক্স 1131 অঙ্ক বেড়ে 75,000-এর সীমা ছুঁয়ে, অন্যদিকে বাজার বন্ধ হওয়ার সময় নিফটি 22,800 অঙ্ক ছুঁয়ে ফেলে। ডলারের তুলনায় টাকার মূল্য 26 পয়সা বেড়েছে। আজ ফরেক্স বাজারে ডলারের দাম ছিল 86 টাকা 55 পয়সা। 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম আজ 89,200 টাকায় পৌঁছেছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তার ছেলে তেজপ্রসাদ যাদবকে তাদের পাটনা আঞ্চলিক অফিসে ডেকে পাঠিয়ে জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে। তদন্তকারী আধিকারিকরা তাদের আলাদা করে 3 ঘন্টা ধরে জেরা করেন। নাগপুরের পুলিশ কমিশনার ডক্টর রবীন্দ্র সিংঘল বলেছেন, গত রাতের হিংসার জেরে 5টি মামলা দায়ের করা হয়েছে, গ্রেফতার হয়েছে 50 জন। সম্প্রীতি রক্ষার স্বার্থে আজ রাতেও পুলিশ রুট মার্চ করবে বলে তিনি জানান। আগামী 24 ও 25শে মার্চ ব্যাংক ধর্মঘটের সিদ্ধান্তে অনড় রয়েছে ব্যাংক ইউনিয়নগুলি। আজ ডেপুটি চিফ লেবার কমিশনার তেজ বাহাদুরের সঙ্গে বৈঠক কোনো ফলপ্রসূ হয়নি। পরের বৈঠক 21শে মার্চ। উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির সমস্ত স্তরে পর্যাপ্ত কর্মী নিয়োগ, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, সপ্তাহে 5 দিন কাজ চালু করা, ব্যাংক কর্মীদের নিরাপত্তা, আইডিবিআই ব্যাংকের বেসরকারীকরণের চেষ্টা বন্ধ করা সহ কয়েক দফা দাবিতে ব্যাংক কর্মীদের 9টি সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস আগামী সোম ও মঙ্গলবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। দীর্ঘ 9 মাস পর পৃথিবীর পথে রওনা দিলেন মহাকাশে আটকে পড়া 2 মার্কিন নভশ্চর বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস। নাসা জানিয়েছে, সুনিতাদের নিয়ে স্পেসএক্স ড্রাগন ক্যাপসুল ভোর রাতে পৃথিবীতে পৌঁছাবে। ড্রাগন মহাকাশযানের হ্যাচ ক্লোজার প্রস্তুতি আজ সকাল 8:30টায় শুরু হয়। উল্লেখ্য, বোয়িং স্টার লাইনার মহাকাশ যানের যান্ত্রিক গোলযোগের কারণে এই 2 নভশ্চর গত জুন মাস থেকে প্রায় 9 মাস আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আটকে পড়েন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশচারী সুনিতা উইলিয়ামস যাতে নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন সেই কামনা করেছেন। এক চিঠিতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ফেরার পর উইলিয়ামসকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। গাজায় ইসরায়েলের বিমান হামলায় মৃতের সংখ্যা 400 ছাড়িয়েছে, আহত 500-রও বেশি। ইসরায়েল আজ ভোরে গাজা ভূখণ্ডে আবারও বিধ্বংসী আক্রমণ চালায়। ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি শর্তাবলীর অচলাবস্থার পরে ইসরায়েল এই হামলা চালালো। 19শে জানুয়ারি যুদ্ধবিরতির পর এটি সবথেকে বড় হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রক থেকে বলা হয়েছে, নিহতদের মধ্যে রয়েছে মহিলা এবং শিশুরাও। কাবাডি বিশ্বকাপে আজ ভারতের মহিলা দল 89-18 পয়েন্টে ওয়েলসকে হারিয়ে দিয়েছে। অন্য একটি ম্যাচে ইংল্যান্ড 85-15 পয়েন্টে হাঙ্গারিকে পরাস্ত করেছে। ইংল্যান্ডের উলভারহ্যাম্পটনে আয়োজিত এই প্রতিযোগিতায় পুরুষদের বিভাগে ভারত তাদের দ্বিতীয় ম্যাচে আজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে। গতকাল ভারতের পুরুষ দল তাদের প্রথম ম্যাচে ইটালিকে 64-22 পয়েন্টে হারিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইটালির টুরিনে শীতকালীন বিশেষ অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তাদের ভূয়সী প্রশংসা করে শ্রী মোদী বলেন, গোটা দেশ এই খেলোয়াড়দের জন্য গর্ব অনুভব করছে। তারা এই প্রতিযোগিতায় 33টি পদক জয়ের মধ্য দিয়ে দেশকে যেভাবে গৌরবান্বিত করেছেন সেজন্য তাদেরকে অভিনন্দন জানিয়েছেন তিনি। শেষে বিশেষ খবর আরও একবার।
পোল্যান্ডের উপবিদেশমন্ত্রী বলেছেন, রাশিয়া ইউক্রেন সংঘাতে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার জন্য রুশ প্রেসিডেন্টকে রাজি করাতে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার আইডির সঙ্গে আধার সংযুক্তিকরণের ব্যাপারে তারা খুব শীঘ্রই প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা শুরু করবে। বিদেশ মন্ত্রক বলেছে, পাকিস্তান সক্রিয়ভাবে সীমান্ত অঞ্চলে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা এবং জম্মু কাশ্মীরের শান্তি ও নিরাপত্তার পথে সবথেকে বড় বাধা। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন আগামীকাল সকালে 6:20 মিনিটে।